দিনভর রোজা রেখে ইফতারিতে তেলে ভাজা মুখরোচক খাদ্য গ্রহণ দেশের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, বুন্দিয়া, জিলাপি। শত বছরের পুরনো রাজধানী চকবাজার আবারও প্রস্তুতি নিচ্ছে ঐতিহ্যবাহী ইফতার পণ্যের পসরা সাজাতে। শেষ মুহূর্তে তাই তুমুল ব্যস্ত মৌসুম ব্যবসায়ীরা। তবে একই তেলে ভাজা পোড়া করলে চরম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলছেন বিশেষজ্ঞরা। এদিকে পরিবর্তিত সময় ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতিতে রেস্তোরাঁ মালিকদের টিকে থাকা দায় বলছেন রেস্তোরাঁ মালিক সমিতি। রমজান এলেই ইফতারের জন্য ভোজন রসিকদের অন্যতম গন্তব্য চকবাজার শাহী মসজিদ সংলগ্ন এলাকা। ঐতিহাসিক সব নামে বংশ পরম্পরায় চকবাজারে ইফতারি বিক্রি করে আসছেন এখানকার মৌসুমী ইফতার ব্যবসায়ীরা। আর শত শত বছর ধরে ব্যস্ত সার্কুলার রোডে সিয়াম সাধনার পুরো মাস জুড়ে পাওয়া যায় বাহারি সব ঐতিহ্যবাহী ইফতারি। তবে মৌসুমী এসব ব্যবসায়ীদের খাবার নিয়ে রয়েছে নানা অভিযোগ। পুরনো পোড়া তেলেই রান্না করা হচ্ছে বিভিন্ন নামের কাবাব, বড় বাপের পোলায় খাই সহ আলোচনায় থাকা সব ইফতারি পণ্য। বড় দোকানীদের সাথে কথা বলে মেলেও এর সত্যতা। প্রতিদিনকার তেল প্রতিদিনই আপনার ভাজা হয় ফ্রেশ তেল দিয়ে, আর সেকেন্ড তেল সেগুলো আলাদা একটা পার্টি আছে, তারা ওইগুলো সংগ্রহ করে নিয়ে যায়। রমজানের ইফতারি আসবে, যেগুলো হচ্ছে পুরনটাকে চলে, বিশেষ করে আপনার চিকেন সমোসা, অন্তন, পাটিসাপটা পিঠা, গুড়ের পাটিসাপটা, এছাড়াও হচ্ছে আরও আছে আমাদের মোগলাই। তবে এক তেলে পুনরায় ইফতার সামগ্রী না ভাজার পরামর্শ বিশেষজ্ঞদের। একই তেলে যখন বারবার ভাজা হয় তখন তেলটা কিন্তু একদমই পলিকার্বন বেড়ে যাচ্ছে, যেটা একদম বিষাক্ত। সেই তেলটা মানবদের জন্য খারাপ। বাইরে যখন খাবে অবশ্যই খেয়াল রাখতে হবে খাবারের মানটা ঠিক আছে কিনা, খাবারটা ঢাকনা দেওয়া কিনা। হাজার বছরের মুঘল মুখরোচক ইফতার আয়োজনে এখনো একক আধিপত্য ধরে রেখেছে চকবাজার। ভোজন রসিকদের আপ্যায়নে তাই শেষ সময়ের ব্যস্ত সময় পার করছেন মৌসুমী ইফতার ব্যবসায়ীরা। আর ক্রেতাদের দাবি, খাবার মুখরোচক হওয়ার চেয়ে স্বাস্থ্যসম্মত হওয়াটা বেশি জরুরি। তবে আগের মতো আমেজ নেই শহরের আধুনিক রেস্তোরাঁগুলোতে। তেল সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে রেস্টুরেন্ট ব্যবসা টিকিয়ে রাখাই দায় বলছেন ব্যবসায়ীরা। এই যে বাজারের ঊর্ধ্বমুখী অলরেডি মুরগির দাম বেড়ে গেছে, ডিমের দাম বেড়েছে, ওই সব কিছু মিলে আমরা বুঝতে পারছি না যে আমরা কি করে সাস্টেন করব। দেখেন, রোজার মাসে প্রথম কথা হচ্ছে সারাদিন রেস্তোরাঁ বন্ধ থাকে, শুধু ইফতার দিয়ে সাস্টেন করা ভেরি ডিফিকাল্ট। এখন আপনি যে রেস্তোরাঁগুলো তারকা মানের বা পপুলার রেস্টুরেন্ট, সেটা দিয়ে সারা বাংলাদেশ আপনি বিচার করতে পারবেন না। মৌসুমী ব্যবসায়ীদের দৌড়াতে আমাদের ব্যবসা নাই বললেই চলে। রমজান মাসের দিন যত গড়াবে, হোটেল রেস্তোরাঁয় বিক্রি ততই বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।